আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের কিডনি অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কিডনি পোর্শনটুকু পড়ব। তো বরাবরের মতোই আমি জেনেসিসের লাস্ট আমার ডায়মন্ড নিয়ে বসেছি এবং জেনেসিসের যে শিটটা আছে সেটা নিয়ে বসেছি। তো এখানে প্রথমে শুরু করতে হবে। প্রথমে হচ্ছে যে কোশ্চেনটা রয়েছে, এটা হলো দি কিডনিস আর সাপোর্টেড বাই, এখানে কয়েকটা অপশন আছে। দি কিডনিস আর সাপোর্টেড বাই, এখানে সাপোর্টস অফ কিডনি এটা পড়তে বলছে। তো প্রথমে আমরা সাপোর্টস অফ কিডনি এটা পড়ব। তো এই শিটের এখানে আমি লিখে রেখেছি কিছু সাপোর্টস অফ কিডনি। এখানে সাপোর্টস অফ কিডনির মধ্যে রয়েছে নেইবারিং অ্যাবডোমিনাল ভিসেরা, renal fascia, perinephric fat and paranephric fat, pedicles of the kidney এবং abdominal muscle tone। এইগুলা হচ্ছে সাপোর্টস অফ কিডনি। তো দেখা যাক এখানে রয়েছে যে দি কিডনি সাপোর্টেড বাই, এখানে অপশন হচ্ছে পেরিরেনাল ফ্যাট, একটু আগে দেখলাম পেরিরেনাল ফ্যাট এটা হবে, ইউরেটার এটা হবে না, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এটাও ফলস, অ্যাবডোমিনাল মাসেল টোন একটু আগে দেখলাম যে এটা লাস্টে ছিল, বাল্ক অফ দি অ্যাবডোমিনাল ভিসেরা এটাও ট্রু। তাহলে ট্রু হচ্ছে এই তিনটা। তো এখানে সাপোর্টস অফ কিডনি এই একটা কোশ্চেন, এরপর আর কোনো কোশ্চেন দেখছি না। এরপর অন্য একটা কোশ্চেন হচ্ছে দি রেনাল আর্টারিজ, রেনাল আর্টারি নিয়ে, এটা কোথা থেকে অ্যারাইজ হয়। নর্মালি এই যে রেনাল আর্টারি এটা লাম্বার 2 লেভেল থেকে অ্যারাইজ করে এবং এটা দুইটা কোনোটা সমান না, একটা একটু বড় একটা একটু ছোট আছে এবং দুইটাই সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। তো এখানে আছে যে অ্যারাইজেস ফ্রম দি অ্যাওর্টা অ্যাট দি লেভেল অফ 4th লাম্বার ভার্টেব্রা। এখানে সমস্যা হচ্ছে এইটা 4th লাম্বার ভার্টেব্রা না, এটা হবে 2nd লাম্বার ভার্টেব্রা। ফলস। বি হলো are related posteriorly to the crus of the diaphragm of the same side, are related posteriorly to the crus। পেছনে কিডনি সুপ্রারেনালের পেছনে থাকবে ডায়াফ্রাম, ডায়াফ্রামটা পোস্টেরিয়রলি থাকবে এবং আমরা জানি যে ক্রাস থাকে ওতে, ডায়াফ্রামের ক্রাস থাকে, তো এই ক্রাসের মাধ্যমে এটা রিলেটেড থাকে। তাহলে এটা ট্রু হবে। সি নম্বর সাপ্লাই ব্রাঞ্চেস টু দ্য কোরেসপন্ডিং সুপ্রারেনাল গ্ল্যান্ড, রেনাল আর্টারি থেকে কোরেসপন্ডিং যে মানে ডান দিকে ডান বাম দিকে বাম এরকম সুপ্রারেনাল দি গ্ল্যান্ডে সাপ্লাই ব্রাঞ্চেস সাপ্লাই হয়, ট্রু। ডি গিভ টেস্টিকুলার ব্রাঞ্চেস, the falls are unequal in size, এটা দেখলাম যে unequal in size, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে ট্রু হলো এই তিনটা। তাহলে রেনাল আর্টারিটা শুরু হচ্ছে লাম্বার 2 ভার্টেব্রা লেভেল থেকে। এখানে আরেকটা বেসিক ফ্যাকাল্টির আরেকটা কোশ্চেন আছে, প্যারানেফ্রিক ফ্যাট নিয়ে একটা কোশ্চেন। প্যারানেফ্রিক ফ্যাট নিয়ে এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে প্যারানেফ্রিক ফ্যাট সম্পর্কে কিছু পড়া যাক। এখন এখানে হচ্ছে কিডনির কিছু কাভারিংস আছে, কিডনির কিছু কাভারিংস থাকে। প্রথমটা থাকে হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, মানে কিডনিটা প্রথমেই ফাইব্রাস ক্যাপসুল দিয়ে কাভার থাকে, তারপর থাকে পেরিনেফ্রিক ফ্যাট, তারপর রেনাল ফাসা, তারপর থাকে প্যারানেফ্রিক ফ্যাট। এখন এই যে ফাইব্রাস ক্যাপসুল, রেনাল ফাসা মানে পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা প্যারানেফ্রিক ফ্যাট, এইগুলো আসলে কিভাবে থাকে। এইখানে এই ছবিটা দেখি, এখানে এই দুইটা হচ্ছে কিডনি। এই কিডনির চারদিকে এই যে অংশ লাল দেখা যাচ্ছে, এই আমি ডট দিচ্ছি, এই অংশটুকু পেরি মানে চারদিকে পেরিনেফ্রিক ফ্যাট। এই যে একটা অংশ এই যেটা ফাসার মতো চলে গেছে এখানে কানেক্ট হচ্ছে এটার সাথে, এটা হলো অ্যান্টেরিয়র রেনাল ফাসা, পোস্টেরিয়র রেনাল ফাসা, এই দুইটা একত্র হয়ে এখানে কানেক্ট হলো
হয়ে সেটা আবার এটার সাথে কানেক্ট করছে। তাহলে এটা হলো রেনাল ফাসা। এই যে রেনাল ফাসার পেছনে থাকে প্যারানেফ্রিক ফ্যাট। এটা বেশ একটু মোটা থিকেন্ড এবং কিডনির পেছনের দিকে এবং নিচের দিকে, বিশেষ করে নিচের পোলের দিকে বেশি থাকে এটা। তো এখানে যে এটা ফাসা যেটা, তো এই যে ফাসার পেছনের দিকেই কিন্তু শুধু প্যারানেফ্রিক ফ্যাটটা থাকছে, সামনের দিকে থাকছে না। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে ফাসা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই যে কানেক্টিং হচ্ছে, এখানে কিন্তু এরা মানে জয়েন্ট করছে। তো একটা কিডনি যদি ইনফেক্টেড হয় তাহলে আরেকটা কিডনিতে এই ইনফেকশনটা এই জন্য ছড়াবে না। আরেকটা কি হচ্ছে, এই যে পেরিরেনাল ফ্যাট এবং এই রেনাল ফাসা এর মাঝে থাকে পেরিনেফ্রিক স্পেস, যেটার মধ্যে কিডনি ইনফেকশন হয় তাহলে এইটা যদি কোনো পাস থাকে সেই পাসটা ওই স্পেসে যে জমা হয়। কিন্তু সুবিধা হলো এই যে পাসটা একটাই রয়েছে, এটা কিন্তু অন্য কিডনিতে ট্রান্সফার হতে পারে না, জাস্ট বিকজ এটার জন্য। তাহলে এই যে ফাসার পেছনের দিকে থাকছে শুধু প্যারানেফ্রিক ফ্যাট, ফাসাটা কিন্তু ফাসার সামনে প্যারানেফ্রিক ফ্যাট থাকছে না, তার মানে প্যারানেফ্রিক যে ফ্যাটটা সেটা এটাকে কভার করছে না। তো এখন আমরা এই কোশ্চেনটা দেখি। প্যারানেফ্রিক ফ্যাট কমপ্লিটলি সারাউন্ডস ইচ কিডনি, এটা তো ফলস, কারণ দেখলাম শুধু পেছনে। 2, কন্টেইন ডেন্স কানেকটিভ টিস্যু। আচ্ছা, ফ্যাট, এটা প্যারানেফ্রিক ফ্যাট হচ্ছে কালেকশন অফ ফ্যাট, এক কথায় কন্ডেনসেশন মানে কনসিস্টস অফ কনসিডারেবল কোয়ান্টিটি অফ ফ্যাট। তাহলে এটা কানেকটিভ টিস্যু, এটা ফলস। এনক্লোজ দ্য রেনাল ফাসা, রেনাল ফাসাকে এনক্লোজ তো সম্পূর্ণ করে না, তাহলে এটাও ফলস। অ্যাকুমুলেট পোস্টেরিয়রলি টু ফর্ম ডিস্টিংক্ট থিকেন্ড লেয়ার, এটা তো ট্রু, কারণ পেছনের দিকে এবং বিশেষ করে লোয়ার পোলের দিকে এটা বেশি থাকে। লাইস ইমিডিয়েটলি আউটসাইড দ্য রেনাল ক্যাপসুল, এটাও ফলস, কারণ রেনাল ক্যাপসুলের ফাইব্রাস ক্যাপসুলের পরে কিন্তু ফাসা থাকে, পেরিনেফ্রিক ফ্যাট থাকে, তারপরে ফাসা থাকে, তারপরে থাকে প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে এটা ইমিডিয়েটলি আউটসাইড না, তাহলে ট্রু শুধু এটা। এইবার আমরা এই কোশ্চেনটা পড়বো। এইখানে বলেছে দি কিডনি ইজ প্রোটেক্টেড ফ্রম ট্রমা। কিডনি ট্রমা দিয়ে প্রোটেক্টেড হয়, আপনার সাপোর্টস বা কুশন যেটাই বলা হয় না কেন সবই একই রকম। তাহলে আমরা যদি দেখি যে হেভি বা লাম্বার মাসলস অন দ্য ব্যাক, তো ট্রু, কারণ হেভি মাসল থাকে, লাম্বার মাসল থাকে। বি হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলস, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলস, এটাও ট্রু, মাসলস তো অবশ্যই এটাকে প্রোটেক্ট করবে ট্রমা থেকে। সি হলো অ্যাবডোমিনাল ভিসেরা, এটাও ট্রু। ভার্টিব্রাল বডিজ অ্যান্ড রিবস, এটাও ট্রু। ডায়াফ্রাম, এটা ফলস, কারণ ডায়াফ্রাম তো উপরে থাকে, এটা সাপোর্টসের কাজ করে না, যে ট্রমা থেকে বাঁচাবে। এখানে আরেকটা কোশ্চেন, ফলোইংস আর দ্য কনজেনিটাল অ্যানোম্যালিস অফ দি কিডনি। কনজেনিটাল অ্যানোম্যালি, তাহলে এখানে হর্স শু কিডনি, এটা তো ট্রু। thoracic কিডনি না, এটা ফলস। পেলভিক কিডনি, এটা ট্রু। উইলমস টিউমার আর এটা। এখন আমাদের দেখতে হবে যে কনজেনিটাল অ্যানোম্যালি কিডনি কি কি আছে। বইয়ের মধ্যে এখানে আছে ডেভেলপমেন্টাল অ্যানোম্যালিস অফ কিডনি, খুবই ইম্পর্টেন্ট। এখানে লোবিউলেটেড কিডনি, জন্মের আগে ফিটাসের কিডনি থাকে লোবিউলেটেড, তখন তৈরি হয়, কিন্তু যদি পারসিস্ট করে তাহলে এটা ফিউচারে লোবিউলেটেড কিডনি হতে পারে। তো এটা কেন হয়? পারসিস্টেন্ট অফ ফিটাল লোবিউলেশন। 2 নম্বর হচ্ছে পেলভিক কিডনি, যদি কিডনিটা অ্যাসেন্ড করতে ফেল করে তাহলে এটা পেলভিক কিডনি, টেস্টিসের মতো।
যেমন অ্যাবডোমেনে থাকে টেস্টিস অনেক সময় বাচ্চাদের। 3 নম্বর হচ্ছে হর্সশুক শেপ কিডনি, এটা যদি হচ্ছে নন ইউনিয়ন মানে ইউনিয়ন যদি না হয় দুইটা মেটানেফ্রিক ব্লাস্টেমা, আনল্যাটারাল ডাবল কিডনি মানে এক থেকে দুইটা থাকবে। কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, যদি কালেক্টিং ডাক্ট তারপরে রেনাল টিউবিউল এগুলো যদি ফেল করে ইউনিয়ন হতে, তাহলে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি হয়। এটার আবার দুই ধরনের কথা আছে। যদি পলিসিস্টিক কিডনিটা যদি বড় বয়সে যদি হয় তাহলে সেটা অটোজোমাল ডোমিনেট বলা হয়, আর যদি চাইল্ডের হয় তাহলে ওটা বলা হয় অটোজোমাল রিসেসিভ। তারপর হচ্ছে রোসেট কিডনি অর কেক কিডনি, সুন্দর একটা নাম। তো এখন এই কোশ্চেনটাও পড়া হয়ে গেল। এরপর আছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ডে আগে পড়ার আগে আমরা এখানে কিছু কিডনি কিছু হচ্ছে রিলেশন পড়বো, যেটা ইম্পর্টেন্ট। এই যে পোস্টেরিয়র যে রিলেশনগুলো আছে, এখানে কিছু পোস্টেরিয়র রিলেশন দেখতে পাচ্ছি। পোস্টেরিয়র রিলেশন অফ কিডনি মানে কিডনির পেছনে কি থাকে, দুইটা কিডনির পেছনে সেম জিনিস থাকে অলমোস্ট। একটা হচ্ছে ডায়াফ্রাম, পেছনে থাকে দি ডায়াফ্রাম, দুই মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। সোয়াস তিনটে মাসল থাকে, একটা হচ্ছে এপিএম কিউএল টিএ, পিএম কিউএল টিএ, সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এরপর থেকে সাবকোস্টাল, ডায়াফ্রামের ওখানে থাকবে সাবকোস্টাল ভেসেলস, সাবকোস্টাল, তারপর ইলিও হাইপো গ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল যে নার্ভ এগুলা। রাইট কিডনি থাকবে হচ্ছে পেছন দিকে রাইট কিডনি থাকে, রাইট কিডনি যেহেতু একটু নিচে, এটা হবে 12 ভার্টেব্রার 12 রিবের কাছে, আর এটা যেহেতু ডান লেফট সাইডে একটু উপরে, তাহলে 11 12 রিবের থাকবে। এখন কিছু অ্যান্টেরিয়র রিলেশন আছে কিডনির, এখন এটার ক্ষেত্রে রাইট আর লেফটে ভিন্ন হবে। তো রাইটে কি আছে, এখানে একটা কবিতা আছে, সেটা হলো সখী হেলে দুলে কোথায় যাও, কোথায়টা রস্যই দেওয়া হবে। তো সখীর ছতে হচ্ছে সুপারেনাল গ্ল্যান্ড, রাইট সাইড তো রাইট সুপারেনাল গ্ল্যান্ড। হেলেতে হচ্ছে লিভার। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, দুলেতে ডিউডেনাম, ডিউডেনাম কিন্তু ফার্স্ট পার্ট সব সময় থাকে, কিন্তু সেকেন্ড পার্ট এটা মাথায় রাখতে হবে, সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনাম। তারপরে কোথায় কোতে কোলন, হেপাটিক ডান দিকে লিভার থাকে, তো হেপাটিক ফ্লেক্সার অফ কোলন, আর ইতে স্মল ইন্টেস্টাইন। লেফট সাইডে সখী সখা গায়ে পায়ে জল কেন, সখীতে একই রকম সুপারেনাল গ্ল্যান্ড, সখাতে একটা হচ্ছে বাম দিকে থাকে স্প্লিন, গাতে গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াস এটা হলো প্যানক্রিয়াস হলো পায়ে, জল কেন, জলতে জেজুনাম, কেনতে কোলন, আর এখানে হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সার, যেহেতু বাম দিকে স্প্লিনিক ফ্লেক্সার। তো এইগুলাই হচ্ছে কিডনি সম্পর্কে কিছু তথ্য। সুপারেনাল গ্ল্যান্ড যেটা আছে দুইটা প্রশ্ন দিচ্ছি, এখানে আছে এইখানে the following statements are correct regarding the adrenal gland. Adrenal gland বা suprarenal gland যেটা সেটা কি, এটা they lie anterior to the diaphragm, suprarenal gland anterior থাকে, true। যেহেতু কিডনির পেছনে থাকে ডায়াফ্রাম, তার মানে কিডনির উপর যদি সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে তাহলে এটাও অ্যান্টেরিয়রলি থাকবে। দি রাইট অ্যাড্রিনাল লাইস বিহাইন্ড দি প্যানক্রিয়াস, রাইট যেহেতু বলছে, রাইট যেহেতু প্যানক্রিয়াস থাকেই না, তো এটা ফলস। দি ড্রেইন ইনটু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড না, এটা হবে ল্যাটেরাল অ্যাওরটিক লিম্ফ নোড, ল্যাটেরাল অ্যাওরটিক লিম্ফ নোড। তাহলে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডের জায়গায় হবে ল্যাটেরাল অ্যাওরটিক লিম্ফ নোড। তো ডি নম্বর হচ্ছে দি লেফট অ্যাড্রিনাল লাইস বিহাইন্ড দি লেজার স্যাক, এটা ট্রু হবে, লেফট সাইডেরটা লেজার স্যাকের পেছনে থাকে। আর ই হলো দি কর্টেক্স ইজ ড্রেভড ফ্রম দ্য মেসোডার্ম, এটাও ট্রু, মেসোডার্ম এটা ট্রু হবে,
মেসোগ্রাম থেকে এটা ডিরাইভড করে কর্টেক্সটা। এখন এখানে জাক্সটাগ্লোমেরুলার সেল সম্পর্কে কিছু নিউজ পড়তে হবে। সেটা হচ্ছে এই যে জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো যে ছিল, এটা কিডনির অ্যাফারেন্ট যে আর্টারিওল থাকে, কিডনির অ্যাফারেন্ট আর্টারিওল থাকে। এই যে এই ছবিটা যদি দেখি, এখানে এটা হলো অ্যাফারেন্ট আর্টারিওল, এটা আর ইফারেন্ট আর্টারিওল। এটা এই যে অ্যাফারেন্ট আর্টারিওল, এখানে থাকে যে সেল, এখানে এটা থেকে কিছু ম্যাকুলা টেন্সা, আর এখানে হচ্ছে ল্যাসিস সেল থেকে ছোটো ছোটো ল্যাসিস সেল। তো এই যে জেডি সেল যেটা জাক্সটাগ্লোমেরুলার সেল, এটা কিন্তু এপিথেলিয়েড সেল, এবং অ্যাফারেন্ট আর্টারিগুলো থাকে, এটা সিক্রেট করে রেনিন। এটা কিন্তু কোশ্চেন আছে, রেনিন সিক্রেট করে। তাহলে এই যে এটা ফ্যাগোসাইটিক ইন নেচার, এটা তো ভুল, ফ্যাগোসাইটিক না, এটা হচ্ছে সিক্রেটরি সেল। আর এখানে সিক্রেট করে রেনিন, সিক্রেটরি সেল তাহলে সিক্রেট করবে রেনিন। আর ফাউন্ড বিটুইন দ্য পোডোসাইট, এটা ফলস কানেক্ট থাকে অ্যাফারেন্ট আর্টারিওলে। এপিথেলয়েড ইন নেচার, ট্রু। আর পজিটিভ ব্যারোরিসেপ্টর না, নেগেটিভ ব্যারোরিসেপ্টর, যার কারণে প্রোটিনগুলো হয়, বিকশিত হয় আর কি, নেগেটিভ ব্যারোরিসেপ্টর। এই তো এই হচ্ছে আমাদের কিডনি এবং সুপ্রারেনাল সম্পর্কে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের জন্য বেসিক ফ্যাকাল্টি। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।